আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে 1948 সাল থেকে 1970 সালের ঘটনা প্রবাহ সালভিত্তিক। এর আগে ভিডিওতে আমরা আলোচনা করেছি 1200 সাল থেকে ঠিক 1947 সাল পর্যন্ত, অর্থাৎ 1200 সাল থেকে 1947 সালের ধারাবাহিক ঘটনার বর্ণনা আমরা সালাগারে পড়েছিলাম। আজকে আমরা পড়ব 1948 সাল থেকে 70 সাল পর্যন্ত ধারাবাহিক গণনার ক্রমানুগতিক সালগুলো নিয়ে, যেখানে আমরা তুলে আনবো মোটামুটি সবগুলো ঘটনারই বেসিক এবং বিষয়বস্তু। এই ভিডিওটা দেখার পরে একটা বেসিক বিল্ড আপ হবে, এরপরে যে কোনো বই পড়লে রিলেট করে এই তথ্যগুলোর সাথে পড়া যাবে। আমাদের আজকের ভিডিওর প্রথম টপিকটা হচ্ছে 1948 সালের আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা, অর্থাৎ আন্তর্জাতিক মানবাধিকার অধিকার ঘোষণা হয় কিন্তু 1948 সালের 10 ডিসেম্বর। এরপরে ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কিন্তু 1948 সালের এই সময় থেকে, অর্থাৎ 1948 সাল থেকে কিন্তু ভাষা আন্দোলনের সূত্রপাত হয়, যেটা কিন্তু ফলাফল দ্বারা কিন্তু 1952 সালের 21 ফেব্রুয়ারি ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা, অর্থাৎ ফিলিস্তিন মাতৃভূমিতে কিন্তু ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার বিষয়ে আমরা আগে ভিডিওতে জেনেছিলাম, যেটার ভিত্তিতে কিন্তু এই ইসরায়েল রাষ্ট্রটা গঠিত হয়। ফিলিস্তিনের মাটিতে কিন্তু ইসরায়েলের জন্য আলাদা একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। এরপরে WHO প্রতিষ্ঠা, অর্থাৎ জাতিসংঘের অধীনে WHO প্রতিষ্ঠা করা হয় 7 এপ্রিল 1948 সালে। এরপরে বেশ কয়েকটি উপনিবেশ স্বাধীন হয়, যেমন উপনিবেশে বেশ কিছু দেশ স্বাধীন হয়, যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ভারতবর্ষ থেকে পাকিস্তান এবং ভারত স্বাধীন হয়েছিল, এবং হচ্ছে শ্রীলঙ্কা এবং মিয়ানমার, এই দুটো দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতা লাভ করেছিল ব্রিটেনদের কাছ থেকে, অর্থাৎ ব্রিটেনদের কাছ থেকে ভারতবর্ষ থেকে পাকিস্তান ও ভারত স্বাধীন হয়েছিল। এর পরবর্তীতে 1947 সালে শ্রীলঙ্কা এবং মিয়ানমার উভয় দেশ স্বাধীনতা লাভ করেছিল। 1947 সালে আরেকটি ঘটনা হচ্ছে ট্রানজিস্টর আবিষ্কার হয়েছিল। এরপরে বিশ্বশান্তি রক্ষা বাহিনী কিন্তু এই 1948 সালে কিন্তু গঠন করা হয়, অর্থাৎ 1948 সালে এই যে বিশ্বশান্তি বাহিনী, যেখানে পৃথিবীর প্রায় সব দেশেরই সেনাবাহিনী কিংবা পুলিশ সদস্য কিংবা অন্যান্য সদস্যরা থাকে, যে বাহিনীর মাধ্যমে বিশ্বের শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয়, সেই শান্তি বাহিনী কিন্তু গঠন হয় 1948 সালে। এবং 1988 সালে ঠিক 1988 সালে ওই শান্তিরক্ষী বাহিনী, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কিন্তু নোবেল পুরস্কার পান। এরপরে আর দু একটা ঘটনা, এরপরে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কিন্তু গঠন হয় 30 জানুয়ারি 1952 সালে। 1947 সালের 1 অক্টোবর কিন্তু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, এবং 1948 সালের 2 মার্চ কিন্তু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কিন্তু দ্বিতীয়বার। এই বিষয়গুলো আমাদের কিন্তু একটু রিলেট করে করতে হবে। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, আরেকটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আরেকটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বারের মধ্যে গঠিত হয়। তাহলে এগুলো রিলেট করে আমাদের যাতে কনফিউশন তৈরি না হয় সেভাবে করতে হবে। এরপরে ভাষা আন্দোলনের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো, 1835 সালে সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজি ভাষার কিন্তু ব্যবহার শুরু হয়, অর্থাৎ 1885 সালে 35 সালে সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয়। তবে 1947 সালে 2 ডিসেম্বর তমদ্দুল মজলিস গঠিত হয়। তমদ্দুল মজলিস হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন, যেটার কাজ ছিল হচ্ছে আমাদের বাংলা ভাষার সংস্কৃতিকে রক্ষা করা। এবং 1947 সালের 15 সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এটি প্রকাশ করা হয়, অর্থাৎ একটি গ্রন্থ প্রকাশ করা হয় 1947 সালের 15 সেপ্টেম্বর, সেটা ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই। আমরা এই টপিকগুলো কিন্তু ভাষা আন্দোলনের টপিকগুলোই পড়তেছি। এরপরে 1947 সালের 2 মার্চ পাকিস্তানের অধীনে পাকিস্তানে রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এটা যারা বাঙালিরা রাষ্ট্রভাষা রক্ষার জন্য এই পরিষদটা গঠন করে। 1952 সালের 30 জানুয়ারি কিন্তু সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, অর্থাৎ আমরা যখন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ করছি সেহেতু 1952 সালের 30 জানুয়ারি তারিখে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটা একসাথে করে নিলাম। আবার 1947 সালে 1 অক্টোবর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথমবার গঠিত হয়, সেটা আমরা পড়লাম, একটু আগে পড়েছিলাম, আবার রিপিট হলো এখানে। 11 মার্চ, এটা ততটা না পড়লেও চলবে, তবে এই নিচে ততটা অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে 21 মার্চ উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু এই কথাটাই বলেছিলেন, যে কথাটা খুবই ভাষা আন্দোলন কর্মীদের কাছে কিংবা সাধারণ ছাত্রছাত্রী কিংবা মানুষের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে খুব গাম্ভীর্যপূর্ণ মনে হয়েছিল, যার কারণে আন্দোলন চরম মাত্রায় রূপ নেয়। 1949 সালে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয়, অর্থাৎ 1949 সালে
প্রথম পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয় এবং 1952 সালে 26শে জানুয়ারি উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, যেটা বলেন খাজা নাজিমুদ্দিন। যখন এটা খাজা নাজিমুদ্দিন ছিলেন পূর্ব বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি হচ্ছে প্রথম যে বলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। যার কারণে আন্দোলন যখন চরম মাত্রায় পৌঁছে যায় তখন পুলিশ বাহিনী নুরুল আমিন জারি করা হচ্ছে 144 ধারা। সারা দেশে পুলিশ মোতায়েন করা হয়। 144 ধারা কেউ ভঙ্গ করলে গুলি করার আদেশ দেওয়া হয়। অর্থাৎ 144 ধারা হচ্ছে এমন একটি ধারা যার মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হয় যদি কেউ একসাথে 3-এর অধিক মানুষ সড়কে কিংবা একসাথে চলাচল করে, সেক্ষেত্রে বাধা নিষেধের একটা আপত্তি এই 144 ধারাতে জারি করা হয়। 1 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস এবং রাষ্ট্রভাষা দিবস। অর্থাৎ 1 ফেব্রুয়ারিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে পারি, শহীদ দিবস বলতে পারি এবং রাষ্ট্রভাষা দিবসও বলতে পারি। এই দুই দিন হচ্ছে 21 ফেব্রুয়ারি 144 দ্বারা ভঙ্গ করলে ছাত্রছাত্রীরা সেখানে গুলিবর্ষণ করা হয়, যেখানে প্রায় আমাদের অনেকেই শহীদ হয়। আমরা ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো জানবো। রফিক জব্বার, বরকত সালাম আর অনেকেই শহীদ হয়। 22শে ফেব্রুয়ারি শফিউর রহমানের মৃত্যু হয়। অর্থাৎ 21 ফেব্রুয়ারি ভাষা শহীদ কয়েকজন হয়, এরপরে আবার শফিউরের মৃত্যু হয় হচ্ছে, তিনি একজন ছাত্র ছিলেন, তিনি মৃত্যুবরণ করেন 22শে ফেব্রুয়ারি। তিনিও 22শে ফেব্রুয়ারি শহীদ হন। এরপরে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 1954 সালে 9 মে পাকিস্তান গণপরিষদে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিল পাস হয়। 1954 সালে এই বিলটা পাস হয় যে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, যার ফলস্বরূপে 1956 সালে 16 ফেব্রুয়ারি উর্দুর পাশাপাশি বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। অর্থাৎ উর্দু ভাষার পাশাপাশি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1987 সালে জাতীয় সংসদে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস করা হয়। 1987 সালে কিন্তু তখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছিল, তখন ওই স্বাধীনতার পরে জাতীয় সংসদে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস করা হয়। এবং 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে দাবি করেন বা ঘোষণা করেন। 2000 সালে বিশ্বের 188টি দেশে সর্বপ্রথম এই দিবসটি পালন করা হয়। অর্থাৎ ভাষা দিবস পালন করা হয় হচ্ছে 2000 সালে 188টি দেশ এই দিবসটি পালন করেন। অনেকের হয়তো বুঝতে সমস্যা হতে পারে, এগুলো যে তথ্যগুলো একসাথে রিলেটেড সেই তথ্যগুলোকে একসাথে করা হয়েছে, অর্থাৎ যাতে কনফিউশন সৃষ্টি না হয়। ভাষা রিলেটেড অর্থাৎ যেগুলো একটার সাথে একটা রিলেটেড সেই তথ্যগুলোকে একসাথে লিখা হয়েছে। এখন আমরা 1947 শেষ করলাম এবং 49 সালে আসলাম। 49 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়, অর্থাৎ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় 23শে জুন। এটা ছিল আওয়ামী মুসলিম লীগ। 1949 সালে যে আওয়ামী লীগটা প্রতিষ্ঠিত হয় সেটার নাম ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। এখানে যদিও মুসলিম শব্দটি উল্লেখ নাই, এখানে মুসলিম লীগ হবে। এরপর হচ্ছে 1949 সালে ন্যাটো কিন্তু প্রতিষ্ঠিত হয়, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় কিন্তু 1949 সালে। কমনওয়েলথ এইটাও কিন্তু 1949 সালে প্রতিষ্ঠিত হয়। জেনেভা কনভেনশন এটা 1949 সালে সংগঠিত হয়। এরপর 1950 সালে পূর্ব পাকিস্তানে এই বিষয়গুলো না করলেও চলবে। 1950 সালে UNCHR প্রতিষ্ঠা হয়। 1949 সালে UNCHR এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। UN রিলেটেড সবগুলো কিন্তু জাতিসংঘের অন্তর্ভুক্ত সংস্থা। 1952 সালের ভাষা আন্দোলন সংঘটিত হয় এবং শহীদ মিনার প্রতিষ্ঠিত হয় 23শে ফেব্রুয়ারি। তাহলে 1952 সালে ভাষা আন্দোলন সংঘটিত হয় সেটা আমরা একটু আগে বললাম, তবে শহীদ মিনার প্রতিষ্ঠিত হয় 23শে ফেব্রুয়ারি। অর্থাৎ 21 ফেব্রুয়ারি কিন্তু শহীদ দিবস, 22শে ফেব্রুয়ারি কিন্তু শফিউরের মৃত্যু হয়, 23শে ফেব্রুয়ারি কিন্তু শহীদ মিনার স্থাপন করা হয়। 1975 সালের 16 মে এভারেস্টজয়ী প্রথম মানবী জুনকো তাবেই জাপানের। এভারেস্টজয়ী প্রথম মানবী হচ্ছে জুনকো তাবেই, তিনি জাপানের ছিলেন। 2010 সালে বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী ছিলেন হচ্ছে মুসা ইব্রাহিম এবং 2012 সালে বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী ছিলেন হচ্ছে নিশাত মজুমদার। এরপরে আমরা 1952 শেষ এবং 1954 সালে যুক্তফ্রন্ট কিন্তু নির্বাচনে জয়লাভ করেন হচ্ছে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ। অর্থাৎ যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়
1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই যুক্তফ্রন্টের নির্বাচনে অন্য একটা নাম ছিল হচ্ছে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটা অপর নাম হচ্ছে পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচন। গণপরিষদে বাংলাভাষার স্বীকৃতি দেওয়া হচ্ছে 1954 সালে। এবং আরেকটি তথ্য হচ্ছে পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি করা হয় 1954 সালে। 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয় 3 ডিসেম্বর, অর্থাৎ 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়, যার অধীনে হচ্ছে বাংলা ভাষা, বাংলা বানান কিংবা বাংলা উচ্চারণ সবকিছুই সংশোধন, বিয়োজন কিংবা যোজন করা হয়, অর্থাৎ সবকিছু শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হয় কিন্তু বাংলা ভাষার এই বাংলা একাডেমি দ্বারা। এরপরে 1955 সালে মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়। একটু আগে আমরা বললাম আওয়ামী মুসলিম লীগ যেটি গঠন হয়, এরপরে 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়, তখন এটা হয়ে গেল আওয়ামী লীগ। কারণ ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে পাকিস্তান এবং হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে ভারত অলরেডি সৃষ্টি হয়েছিল, তাই আওয়ামী মুসলিম লীগের উদ্দেশ্য ছিল যাতে নিরপেক্ষ সার্বভৌম একটা দেশ গঠন করা এবং যেখানে পরিত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে সম্মিলিতভাবে বসবাস করবে। 1955 সালে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে সিলেটের হরিপুরে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র পাওয়া যায় এবং প্রথম গ্যাস উত্তোলন করা হয় 1957 সালে। আমরা একটু আগে বলেছিলাম বাংলা ভাষাকে কিন্তু সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় 1956 সালে, অর্থাৎ সংবিধানে বাংলা ভাষায় স্বীকৃতি দেওয়া হয়, উর্দুর পাশাপাশি বাংলাই হবে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা। পাকিস্তানের প্রথম সংবিধান রচনা করা হয় কিন্তু সেই 1956 সালে সংবিধান রচনা করা হয়। 1947 সালের পরে কিন্তু 1956 সালে সেই সংবিধানের রচনা এবং কার্যক্রম শেষ হয় এবং শাসনতন্ত্র হয় এই সংবিধান অনুযায়ী। 1957 সালে মাওলানা ভাসানীর কাকমারি সম্মেলন, এই সম্মেলনটা 1957 সালে সংগঠিত হয় বা অনুষ্ঠিত হয়। এরপরে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 1958 সালে পাকিস্তানের সামরিক অবস্থা জারি করা হয় এবং এই সামরিক অবস্থা এই যে শুরু হলো এবং 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সামরিক শাসন মানে এই পাকিস্তান থেকে অর্থাৎ এই বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান থেকে নিষ্পত্তি হয়। 1958 সালে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে নাসা প্রতিষ্ঠা হয়। 1958 সালের 29 জুলাই নাসা প্রতিষ্ঠিত হয়। 1959 সালে আইএমও প্রতিষ্ঠিত হয় এবং ইন্টারন্যাশনাল মনিটারি অর্গানাইজেশন এই দেশের পৃথিবীর মুক্ত বাজার এবং অর্থ বাজারের এবং ঋণ প্রদানের একটা ক্ষেত্র হচ্ছে এই আইএমও। এবং 1960 সালে ওপেক প্রতিষ্ঠা করা হয় ভেনেজুয়েলার উদ্যোগে। ভেনেজুয়েলা ওপেক প্রতিষ্ঠা করেন এবং 1960 সাল থেকে বাংলাদেশে বাংলা একাডেমি পুরস্কার প্রচলন করা হয়, অর্থাৎ ওপেক চালু করা হয় 1960 সালে এবং বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয় 1960 সাল থেকে। 1960 সাল থেকে প্রথম বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। সাহিত্য এবং বিভিন্ন দিকের জন্য এই বাংলা একাডেমি পুরস্কার প্রচলন করা হয়। 1961 সালে বার্লিন প্রাচীর গঠন করা হয় জার্মানিতে। আমেরিকা এবং রাশিয়ার স্নায়ুযুদ্ধের কেন্দ্র হিসেবে এই বার্লিন দেয়াল প্রতিষ্ঠিত করা হয়। জার্মানির মাঝখানে অর্থাৎ জার্মানি দেশের মাঝখানে এই দেওয়ালটি তৈরি করা হয়। কিছু অংশ আমেরিকা এবং কিছু অংশ রাশিয়ার দখলে চলে যায়। 1961 সালে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গঠন করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গঠন করা হয় 1961 সালের 28 মে। 1961 সালে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে মহাশূন্যে উৎক্ষেপণকারী প্রথম যান এবং মানব হচ্ছে 12 এপ্রিল রাশিয়া ভস্কোট 1। তার মানে হচ্ছে প্রথম মহাশূন্যে প্রথম উৎক্ষেপণকারী প্রথম যান, প্রথম যে যানটা পাঠানো হয় সেটা এবং প্রথম মানুষ যায় 12 এপ্রিল রাশিয়ার কাছ থেকে ভস্কোট 1 করে। এরপর 1963 সালে মহাশূন্যে প্রথম নারী মানবী ভ্যালেন্টিনা তেরেস্কোভা যায়, অর্থাৎ 1963 সালে মহাশূন্যে প্রথম নারী যিনি প্রবেশ করেন মহাশূন্যযান করে যায় তিনি হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। 1962 সালে শিক্ষা আন্দোলন হয়। শরীফ কমিশন যে কমিশনের অধীনে
বাঙালি ছাত্রদের অজ্ঞ বা পঙ্গু করে রাখার একটা পায়চারা বা পরিকল্পনা ছিল। সে শরীফ কমিশনের বিরুদ্ধে হচ্ছে বাঙালির দামাল ছেলেরা, দামাল সন্তানরা, ছাত্ররা তারা আন্দোলন শুরু করেন। 1962 সালে তার শিক্ষা আন্দোলন হিসেবেই এই সালটি পরিচিত। এবং 1963 সালে আফ্রিকান ইউনিয়ন গঠন করা হয়। এবং 1963 সালে মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম ভাষণটি অনেক বেশি জনপ্রিয় হয়। অর্থাৎ 1963 সালে আমেরিকার কালো ব্ল্যাক ডায়মন্ড আন্দোলনকারীদের নেতা মার্টিন লুথার কিং তিনি কালোদের অধিকার আন্দোলনের জন্য একটি ভাষণ দেন, এবং সেই ভাষণটার নাম হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। এটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল। 1964 সালে বাংলাদেশের টেলিভিশন যাত্রা শুরু হয়, এবং 1975 সালে ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়, এবং 1980 সালে বাংলাদেশের প্রথম রঙিন টিভি চালু করা হয়। যেহেতু টেলিভিশন রিলেটেড বিষয়গুলো একসাথে এক জায়গায় করে এখানে রাখা আছে, 1964 সালে টেলিভিশন যাত্রা শুরু হয়, এবং 75 সালে ঢাকায় রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়, এবং 1980 সালে বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু করা হয়। যেহেতু নোবেল পুরস্কার রিলেটেড প্রত্যাখ্যানের একটা বিষয় আছে, 1964 সালে যে পল সাত্রে সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন। কোনো একটা কারণে তিনি তার সাহিত্যে যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, প্রতিবাদ হিসেবে তিনি তার এই নোবেল পুরস্কারটা প্রত্যাখ্যান করেছিলেন। 1964 সালে আরও দু একটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে UNCTAD, এটা প্রতিষ্ঠা হয় 1964 সালে, এবং G77 এটা D77 এটি প্রতিষ্ঠা হয় 1964 সালে 15 জুন। 1965 সালে UNDP প্রতিষ্ঠা হয় 22 নভেম্বর। খুবই গুরুত্বপূর্ণ একটা সংগঠন UNDP, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটি 1965 সালে 22 নভেম্বর প্রতিষ্ঠা হয়। 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরের বিরোধী দলের সম্মেলনে অনুষ্ঠিত হয়। 1966 সালে 5 ফেব্রুয়ারি লাহোরের বিরোধী দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে 23 মার্চ বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষণা করা হয়। অর্থাৎ বঙ্গবন্ধুর 6 দফা, বঙ্গবন্ধু কোর্টে আমরা জানি 6টা বোতাম থাকে, তার কোর্টের 6টি বোতাম দ্বারা 6টি দফা নির্দেশ করে। এই 6টি দফা তিনি উত্থাপন করেন বাঙালিদের 6টা অধিকার বা 6টা দাবি নিয়ে। এটা 1966 সালের 23 মার্চ সংগঠিত হয়, তিনি ঘোষণা করেন। সাতই জুনকে 6 দফা দিবস বলা হয়। 6 দফার সাথে রিলেটেড 7 জুন, তাই এই 6 দফাকে 1963 সালের 6 দফা যে দফা হয়েছিল সেই দফার দিবস হিসেবে 7 জুনকে তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ 7 জুন 6 দফা দিবস হিসেবে বলা হয়। 10ই জানুয়ারি 1966 সালের 10ই জানুয়ারি তাসকন্দ ঘোষণা করা হয়। এটা একটা চুক্তি, তাসকন্দ চুক্তি। এই তাসকন্দ চুক্তিতে ঘোষণা করা হয়। 1966 সালে ADB প্রতিষ্ঠা হয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এটি প্রতিষ্ঠা হয় 1966 সালে। 1967 সালে 1967 সালে এশিয়ান প্রতিষ্ঠা করা হয়। এশিয়ানের পুনরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা গঠন করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা মানে অর্থ হচ্ছে ভারতের আগরতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আরও অন্যান্য বঙ্গবন্ধু সহ আরও 35 জন মিলে আগরতলায় দেশ বিরোধী চক্রান্ত লিপ্ত ছিলেন বলে তৎকালীন পাকিস্তান সরকার মামলা দায়ী করেন, যেটি ছিল সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। পরে জনগণ যখন এই মিথ্যা মামলার সম্পর্কে বুঝতে পারে, তখন তারা আন্দোলনের ডাক দেন। তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে 18 জানুয়ারি এই মামলার দায়ের করেন। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে গণঅভ্যুত্থানে যখন সাধারণ জনগণ, আপামর জনগণ যখন নেমে পড়েন, তখন তার মধ্যে 20 জানুয়ারি ছাত্র আসাদ তিনি শহীদ হন, এবং 24 জানুয়ারি গণঅভ্যুত্থানে যখন চরম মাত্রায় অভ্যুত্থিত হয়, তখন এই দিবসটাকে 24 জানুয়ারিকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে গ্রহণ করা হয়। 15 জানুয়ারি সার্জেন্ট জহুরুল হক হত্যা করা হয়। অর্থাৎ 35 জন আসামির মধ্যে একজন আসামি ছিলেন, ওই বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলার 35 জন আসামির মধ্যে একজন আসামি ছিলেন সার্জেন্ট জহুরুল হক। সার্জেন্ট জহুরুল হককে জেলের মধ্যেই জেলাররা হত্যা করেন। এরপরে 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাকিস্তানি বাহিনীরা এলাকাতে গুলি চালায়, তখন অধ্যাপক শামসুজ্জোহা তিনি বাধা প্রদান করেন, এবং তিনি বলেন আগে ছাত্রদের গুলি করার আগে আমাকে গুলি করতে হবে, তারপর ছাত্রদের উপর গুলি করা যাবে। তখন এই কারণে তিনিও শহীদ হন সেখানে। এরপরে
5ই জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়, অর্থাৎ তৎকালীন ছাত্রদের সংগঠন মিলে, সবগুলো সংগঠন মিলে একটি ঐক্যবদ্ধ সংগঠন, যেটা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এর ফলে জনগণের অংশগ্রহণের জন্য গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করা হয়, যাতে আপামর আমজনতা সকলেই অংশগ্রহণ করতে পারে, সেজন্য গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 22শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। যখন দেখলো পাকিস্তান সরকার জনগণের অভ্যুত্থান টিকে থাকতে পারলো না, তখন তারা এই আগরতলা ষড়যন্ত্র মামলাটি প্রত্যাহার করেন এবং 34 জনকে খালাস প্রদান করেন বা মুক্তি প্রদান করেন। এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, 22শে ফেব্রুয়ারি যখন আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাখ্যান করা হয়, 23শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি ঘোষণা করা হয়। তৎকালীন রাষ্ট্রপতি তোফায়েল আহমেদ, বর্তমান এমপি, বর্তমান সরকারের এমপি, তিনি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাখ্যান করেন। প্রত্যাখ্যান করার পরেই 23শে ফেব্রুয়ারি শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি ঘোষণা করেন, কারণ বঙ্গবন্ধু ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি। তিনি যখন মুক্তি লাভ করেন, তাকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে তিনি ঘোষণা করেন। এরপর 1969 সালে আরও একটা ঘটনা খুবই গুরুত্বপূর্ণ, সেটা OIC প্রতিষ্ঠা হয়। অর্গানাইজেশন অফ ইসলামিক কাউন্সিল, এটি প্রতিষ্ঠা হয় 1969 সালে। নীল আর্মস্ট্রং প্রথম মানব হিসেবে চন্দ্রপৃষ্ঠে পা রাখেন 20শে জুলাই, অর্থাৎ 1969 সালে 20শে জুলাই নীল আর্মস্ট্রং তিনি চাঁদে পা রাখেন প্রথম। এরপরে 1970 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 7ই ডিসেম্বর জাতীয় পরিষদের নির্বাচন হয় এবং 17ই ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়। অর্থাৎ 1970 সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ এবং পশ্চিম পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর মধ্যে বঙ্গবন্ধু এবং ভুট্টোর মধ্যেকার ভোটে বঙ্গবন্ধু আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেন। তার দুইটা একটা জাতীয় পরিষদের নির্বাচন 7 ডিসেম্বর হয়, 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন।